অ্যাকচুয়ালি এইখানে আমার বাবা জায়গা কিনেছে তো, তো ওইখানে আমাদের মানে বাড়ির কাজ চলছে আর কি, বাড়ি ঘর এসব হবে। আচ্ছা, সেজন্য বাবা বলছিল দুপুর টাইমে একটু তাড়াতাড়ি করে আসিস, একটু কাজের মধ্যে হাত টাত লাগাস। যদি কোনো অসুবিধা না থাকে তুমি আমার সাথে একটু যেতে পারবে? আমি ওরকম কি করে যাব? তুমি যদি একটু আমার সাথে ওই জায়গাতে যাও তাহলে জায়গাটাও তোমাকে দেখে ফ্ল্যাট হয়ে যাবে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া? কি বলো? সিরিয়াসলি, আমি যেমন এখন ফ্ল্যাট হয়ে গেছি। हमको हमी से चुरा लो। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। আজকে আবার একটা নতুন শায়রি ভর্তি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো ভাই আজকের ভিডিও পুরো জমে ক্ষীর। আজকের ভিডিও টুইস্ট কি শুধুমাত্র তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো চলো বেশি দেরি না করে একদম ভিডিওতে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানে একটা মেয়ে অনেকক্ষণ ধরে মানে আর কি কাপড় টাপড় ঠিক করছে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসছে। তো চলো একটু আলাপ করে আসি, জানি না পাত্তা ফাত্তা দেবে কিনা, তবুও একবার ট্রাই মেরে আসি। চলো। এক্সকিউজ মি ম্যাম। হাই, আমি ওফি। অ্যাকচুয়ালি আই নিড আ হেল্প, মানে আমার একটা হেল্পের প্রয়োজন। কি help? বুঝতে পারি একটু? আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমার একটা হেল্পের প্রয়োজন। হ্যাঁ। অ্যাকচুয়ালি এইখানে বালুরঘাট জায়গাটা কোথায়? কেন, তোমার বাড়ি কোথায়? আমি আসলে মালদা থেকে এসেছিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি এইখানে আমার বাবা জায়গা কিনেছে তো, তো ওইখানে আমাদের মানে বাড়ির কাজ চলছে আর কি, বাড়ি ঘর এসব হবে। আচ্ছা, সেজন্য বাবা বলছিল দুপুর টাইমে একটু তাড়াতাড়ি করে আসিস, একটু কাজের মধ্যে হাত টাত লাগাস। যদি কোনো অসুবিধা না থাকে তুমি আমার সাথে একটু যেতে পারবে? আমি ওরকম কি করে যাব? না মানে তুমি না, হ্যাঁ বলো বলো। আমি তোমাকে চিনি না, কি করে যাব হুট করে? আরে আমি জাস্ট হেল্প চাইছি। তুমি যদি আমার তুমি যদি একটু আমার সাথে ওই জায়গাতে যাও তাহলে জায়গাটাও তোমাকে দেখে ফ্ল্যাট হয়ে যাবে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া? কি বলো? সিরিয়াসলি, আমি যেমন এখন ফ্ল্যাট হয়ে গেছি। हमको हमी से चुरा लो। তেমন জায়গাটাও ফ্ল্যাট হয়ে যাবে। যাকে বাই দ্য ওয়ে, এইখানে কারোর অপেক্ষায় বসে আছো? তেমন না, তাহলে এত সেজে গুজে বুঝলাম না ব্যাপারটা। এমনি জাস্ট এসেছি। হয়তো ভগবান আমার কপালে এইরকমই একটা মানে নারী ঠিক করে রেখেছে, হয়তো, তাই না? হয়তো। তারপর বলো, পড়াশোনা করো তুমি? হ্যাঁ। ফডেলিং করো নাকি আবার? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে, মানুষের আজকাল রূপ দেখেই তো বোঝা যায় সব কিছু। বাপরে। আচ্ছা ঠিক আছে, একটু বসো, আমি বাবাকে কল করে নিই। হ্যাঁ, হ্যাঁ, আমার বাবা যে কদ্দূর আছে। কেন, তুমি যখন এসেছো তো আমার বাবাকে ভালো করে একবার কনফার্ম করে নিতে। কনফার্ম তো করে নেওয়া হয়ে গেছে ম্যাডাম, কিন্তু ব্যাপার হচ্ছে কথা মনে হচ্ছে। कौन है ये लोग? দর্শক না তো, আর কিছু না। বাবা সেলিব্রিটি মানুষ, যেখানে সেখানে পরিচয়, তাই না? কি ব্যাপার, চেনো? না তেমন চিনতে পারলাম না, হয়তো আচ্ছা। কোথাও দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকমটা হয়। মডেল মানুষ তো, অনেক সময় অনেক কোথাও শো করতে যাও, হয়তো কোথাও দেখেছিল হয়তো, সেই জন্য। কোথাও দেখেছি।
আচ্ছা, তুমি আবার ভেবো না যে আমি এত সুন্দর সুন্দর কথা বলছি তা বলে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আসলে এটাই সত্যি, আর আমি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। বলো, চুপচাপ থেকো না এভাবে, বিরক্ত লাগছে নিজেকে। কিসের এত নোটিফিকেশন আসছে দেখি তো, এত নোটিফিকেশন আসছে কিসের? বাপরে, ওহো, হ্যালো, কংগ্রাচুলেশনস। কেন? কংগ্রাচুলেশনস, তুমি সিলেক্ট হয়ে গেছো আমার মনে। ওহো, তিলে তিলে হলো কি যে গেল ভিজে মন, আগে তো শ্রাবণে। সিরিয়াসলি কেবলই নোটিফিকেশন আসলো, আচ্ছা তাই তো বলি ফোন সাইলেন্ট, এত গো গো করছে কেন? আচ্ছা। একবার পাত্তা দিয়ে তো দেখো, আমি হাজার কষ্টেও পূরণ করব তোমার মনের আশা। এইবার তো বলো, কোথায় তোমার বাসা? চোখে চোখে সেই কথা পড়তে কে পারে তুমি। না, তুমি শাড়িগুলো খুব সুন্দর বানিয়েছো। তাই নাকি? হ্যাঁ। শাড়ি অ্যাকচুয়ালি সুন্দরী মেয়েকে দেখলে আমার ভেতরে পাগল জেগে যায়, বুঝছো? এটাই সমস্যা, এর থেকে বেশি কিছু না। বুঝলাম। তারপর বলো, পড়াশোনা করো তো না? হ্যাঁ। কোন কলেজ? আমি হুম, প্রতিরাম। প্রতিরাম কলেজ। ও আচ্ছা। তুমি চেনো? না না, চিনি না, মালদা থেকে প্রতিরাম কিভাবে চিনবো? কিন্তু ট্রেনে আসার সময় শুনলাম প্রতিরামের কথা, এইদিকেই হয়তো কোথাও। যাকে, তোমাকে নীল শাড়ি দিয়ে কিন্তু হ্যাপি লাগছে, খুব সুন্দর লাগছে তোমায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে এইভাবে ইয়ে করো না। আমি এমনিতেও গলে যাচ্ছি, তার মধ্যে থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই। আমাকে দেখেই গলে যাচ্ছে না এই গরমে? এমনি এখন তো গরমই নেই, তোমাকে দেখেই গলে যাচ্ছি, এটাই বাস্তব। মেয়েগুলো ওইদিকে বেশি হাল্লা করছে মনে হচ্ছে। বাপরে, এখানে এসেছো একজনের সঙ্গে কথা বলতে, নজর দিচ্ছে একজন, এই বলছো? তোমার আরে কথার এখনই কোনো বার্থডে নাম? পার্টি সেলিব্রেট করছে হয়তো। আচ্ছা, হ্যাঁ, হতেই পারে, তাই না? বার্থডে পার্টি সেলিব্রেট করছো, ঠিক আছে। আমার চোখ যতই ওইদিকে যাক না কেন, দেখে তোমার এই রূপ আমি একদম হয়ে যাচ্ছি চুপ। রাতে খোঁজে বৃষ্টি চোখে রূপকথা সে অচেনা, ধরা দি তুমি তোমার- সত্যি অসাধারণ শাড়ি থ্যাংক ইউ, বলতে থ্যাংক ইউ, পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার রূপ থেকে আমার চোখই সরছে না, ধ্যান অন্যদিকে থাকলেও চোখটা তোমার রূপের দিকেই, ঘুরে ফিরে একটা জায়গাতেই আটকাতে হবে, সেটা তোমার রূপে, বুঝছো? এর বেশি কিছু না। তুমি সে যতই শাড়ি বানিয়ে চেষ্টা করো আমাকে হুম, ফটানোর, হুম। পারবে না। পটাতে পারবো না? এসব না, শাড়ি বানিয়ে মানে কাউকে ইমপ্রেস করা সব কিছু পুরনো হয়ে গেছে। কিছু নতুন ট্রাই করো, হুম। যদি ফুটে যায়। তারপর বলো, তোমাকে ইমপ্রেস করতে গেলে তাহলে কি করতে হবে? কিছু নতুন করো, যেমন? যেমন যেমন কি বলবো, দেখো সব কিছু তো তুমি জানো, হুম। একটু কিছু নতুন করো, নতুন তুমি একটু নিজে ভাবো হুম। নতুন কি করা যায়। আচ্ছা ঠিক আছে, ভাবি, একটু ভাবার সময় দাও। ঠিক আছে, গুগলে সার্চ করে দেখি, ভালো হবে না? মেয়েকে ইমপ্রেস করার জন্য কিছু ট্রিক্স দাও আমায়। এই যে দেখো, দিয়ে দিয়েছে বলা মাত্র। একটা মেয়েকে ইমপ্রেস করতে গেলে প্রথমত তার সুনাম করতে হবে, এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, আমি যদি বলি তুমি খুবই সুন্দর দেখতে, আচ্ছা এলিফ্যান্টকে ইংলিশে কি, সরি, এলিফ্যান্টকে বাংলায় কি বলে? হাতি। তুমি কি হবে আমার জীবন সাথী? তোর উত্তরেরই আশা, প্রশ্নের চিহ্ন ভুলে যা, আবেগে বলো, হবে? হ্যাঁ, বলো বলো।
তাও ইমপ্রেস হচ্ছ না? আর কি করব বলো, গাছ থেকে লাফ মেরে দেবো? না না, তাও কি বলেছি নাকি? তাহলে আর কি করবো, মেয়েকে পটানোর কোনো ট্রিক খুঁজেই পাচ্ছি না আমি। তোমাকে না দেখতে সত্যি একদম মানে প্রজাপতির মতো লাগছে। অ্যাকচুয়ালি নীল প্রজাপতি, সিরিয়াসলি। প্রজাপতি উড়ে বেড়ায় ফুল থেকে ফুলে, প্রজাপতি উড়ে বেড়ায় ফুল থেকে ফুলে, ফুলেরা সুবাস ছাড়ায় হাওয়াতে দুলে। সত্যি তুমি মানে মানে তোমাকে তো আসলেই প্রজাপতি লাগছে। আর তার মধ্যে তুমি যদি ফুলে ফুলে গিয়ে বসো তাহলে ফুল এমনি ফুটে যাবে। আচ্ছা, ফুল কিন্তু এমনি এমনি ফোটে না বাগানে, প্রজাপতির স্পর্শ পায় তারপরেই ফোটে, বুঝলে তো? হাই, কিছু মনে করো না। তো তুমি যদি চাও এখনও আমার সাথে একটু যেতে পারো। কেন? আসলে আমার বাড়ির লোক আমার পেছনে পড়ে আছে। তা বলে এই পেছনে না, মানে আমাকে বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে, আচ্ছা, তাই আর কি। তো যদি যেতে তাহলে আমার বাড়িও দেখা হতো, বিয়ের কথাটাও হয়ে যেত। আরে যাকগে, আমি তোমার টাইম ওয়েস্ট করাবো না, হয়তো বয়ফ্রেন্ডের সাথেই দেখা করতে এসছো না তুমি। না, তেমন কিছু না। তো হাই অ্যান্ড বাই। নেক্সট টাইম দেখা যদিও হয় কোনো কোথাও, তো দেখা হবে তাহলে, ঠিক আছে? হ্যাঁ, আর লাস্টবার বলছি, একটু বলে দেবে লোকেশনটা কোন দিকে? বালুরঘাটটা মানে এইদিকে না এইদিকে? এইদিকে। এইদিকে। ওকে, থ্যাংক ইউ, বাই। হ্যাঁ।